ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডের নিজের বাসভবন থেকেই। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে তার প্রশাসন বিশ্বের 92টি স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোকে ফাইজারের 50 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা প্রদান করছে। যুক্তরাষ্ট্র এই বিব্রতকর অপবাদ যে সে টিকা মজুত করছে তা থেকে মুক্ত হবার লক্ষ্যে এই পদক্ষেপ নিল। বাইডেন G7 সম্মেলন শুরুর একদিন আগে এই ঘোষণাটি দিলেন। আগামীকাল বিশ্বের সবচেয়ে অগ্রসর গণতান্ত্রিক দেশগুলোর সংগঠন G7 এর শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে ইংল্যান্ডের কর্নওয়ালে। টিকা প্রদানের এই ঘোষণা দিয়ে তিনি বিশ্বের বিত্তশালী দেশগুলোর জন্য টিকা দান করার একটা উচ্চ মাপকাঠি স্থাপন করলেন। হোয়াইট হাউস জানিয়েছে ফাইজারের 50 কোটি ডোজ টিকা আগামী বছরের জুন মাসের মধ্যে প্রদান করা হবে, যার মধ্যে 20 কোটি ডোজ এই বছরের শেষ নাগাদ প্রদান করা হবে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় এই টিকা বিতরণ করা হবে। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী 8 কোটি ডোজ জুনের শেষ নাগাদ দেয়া হবে। মিয়ানমার থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানকার কর্তৃপক্ষ ক্ষমতাচ্যুত অসামরিক নেত্রী আউং সান সুচির বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ এনেছে। রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার পত্রিকাটি আজ বৃহস্পতিবার জানিয়েছে দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে প্রমাণ প্রকাশ করেছে যে 75 বছর বয়সী সুচি তার পদমর্যাদা ব্যবহার করে দুর্নীতি করেছেন, যা আগেকার অভিযোগের সঙ্গে সম্পৃক্ত যে তিনি অবৈধভাবে $6 লক্ষ নগদ অর্থ এবং স্বর্ণ গ্রহণ করেছেন। আর তার সঙ্গে রয়েছে তাঁর দাতব্য প্রতিষ্ঠানের জমির অপব্যবহার। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে সেখানকার দুর্নীতি দমন আইনের 55 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তার সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড দেয়া যেতে পারে। তবে সুচির উকিল খিংমং জো ভয়েস অফ আমেরিকার বর্মী বিভাগের কাছে দেয়া তার বক্তব্যে এইসব অভিযোগ নাকচ করে দিয়েছেন, বলেছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আজ বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সম্পর্কে শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন। লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। এ বিষয়ে বৃহস্পতিবার সরকারি আদেশ জারি করা হয়েছে বলে সংখ্যায় প্রাপ্ত খবরে জানা গেছে। 24 জুন থেকে এই নিয়োগ এবং পদোন্নতি কার্যকর হবে। শফিউদ্দিন আহমেদ বর্তমানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। ভারতে আজ বৃহস্পতিবার একদিনেই 6000 কোভিড-19 রোগীর মৃত্যু হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় বৃহত্তম এবং দরিদ্রতম রাজ্য বিহার বুধবার তাদের রাজ্যে মৃত্যুর সংখ্যা সম্পর্কে বলছে যে সেখানে 9500 জন মারা গেছে। এর আগে তারা মৃত্যুর সংখ্যা 5500 জন বলেছিল। বিহারের হাইকোর্ট সরকারকে তার রেকর্ড পর্যালোচনা করতে বলার পর এই নতুন সংখ্যা জানানো হলো। এপ্রিল ও মে মাসে নতুন করে কোভিড সংক্রমণে বৃদ্ধি পাওয়ায় বহু বিশেষজ্ঞই বলেছেন যে ভারতের মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি সংখ্যার চাইতে অনেক বেশি। রয়টার জানাচ্ছে যে 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনের মৃত্যুর সংখ্যা ছিল 5444 জন, কিন্তু ভারতে গতকাল এই সংখ্যা ছাড়িয়ে দাঁড়িয়েছে 6148 জনে। জনস হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে মোট 2,91,00,000 লোক সংক্রমিত হয়েছে, যাদের মধ্যে 3,55,705 জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের পরই ভারতের স্থান। যুক্তরাষ্ট্রে 3,34,00,000 লোক করোনায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে 5,98,766 জন মারা গেছে। ভারতে করোনার সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। একদিনেই মৃত্যু 6148 জনের। খাতায় কলমে করোনার দৈনিক মৃতের সংখ্যায় নয়া রেকর্ড গড়ল ভারত। গত বেশ কয়েকদিন দেশের দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যাটা নিম্নমুখী ছিল। এদিন সংক্রমণের সংখ্যাটা খানিকটা বেড়েছে, তবে মৃতের সংখ্যা বৃদ্ধিটা এক প্রকার অবিশ্বাস্য, কারণ লাগাতার বেশ কয়েকদিন মৃতের সংখ্যা ছিল 3000-এর আশেপাশে। যদিও হঠাৎ মৃতের সংখ্যায় এই বৃদ্ধির নেপথ্যে দায়ী বিহার সরকার বলেই জানা যাচ্ছে। আজই বিহার সরকারের তরফে মৃতদের তালিকা
তালিকা সংশোধন করা হয়েছে। নতুন তালিকায় মৃতের সংখ্যা বেড়েছে 72%। আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে 94,052 জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,91,83,121 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আপাতত মৃতের সংখ্যা 3,59,676 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6,148 জনের, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ বলেই খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সামরিক বাহিনীর জন্য গতকাল বুধবার চীনের ক্রমাগত চ্যালেঞ্জ মোকাবিলার সম্পর্কে তাঁর দপ্তরের প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেছেন। কোনো কোনো উদ্যোগের কথা যদিও গোপন থাকছে, প্রতিরক্ষা কর্মকর্তারা সংবাদদাতাদের বলেছেন চীনের সঙ্গে প্রতিযোগিতাকে অগ্রাধিকার দিতে এবং এটা নিশ্চিত করতে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জগুলো প্রয়োজন মতো মনোযোগ পাচ্ছে, নতুন সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে। পেন্টাগনের প্রেস সচিব জন কার্বি বলেছেন, 1 নম্বর চ্যালেঞ্জ হিসেবে চীনের বিষয়টি প্রতিরক্ষা বিভাগ কিভাবে দেখছে এটি হচ্ছে তারই মূল্যায়ন, এবং টাস্ক ফোর্স এ ব্যাপারে কিছু ফাঁক পেয়েছে যাতে হয়তো আমরা আরো ভালো করতে পারতাম। আরেকজন প্রতিরক্ষা কর্মকর্তা সংবাদদাতাদের বলেন, এই প্রচেষ্টা কোনো নতুন কৌশল নয় কিংবা বাইডেন প্রশাসন আজ পর্যন্ত যেখানে রয়েছে সেখান থেকে কোনো দিক পরিবর্তনও নয়। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রীর এই নির্দেশনার লক্ষ্য হচ্ছে মূলত বিভাগটিকে একরকম শৃঙ্খলায় নিয়ে আসা, যাতে করে চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জকে অগ্রাধিকারের ভিত্তিতে 1 নম্বরে রাখা হয়। এই উদ্যোগের ভিত্তি হচ্ছে পেন্টাগনের চায়না টাস্ক ফোর্স, যা প্রতিষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, এবং এর লক্ষ্য হচ্ছে চীন সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা করা এবং অগ্রাধিকারের বিষয়গুলো চিহ্নিত করা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেখানকার জনগণের প্রধান উদ্বেগ হচ্ছে সে দেশের দুর্বল অর্থনীতি। তারা প্রতিদিনই মুদ্রাস্ফীতির ব্যাপারে উদ্বিগ্ন, যা জাতীয় মুদ্রাকে দুর্বল করেছে, এবং করোনা ভাইরাসের কারণে সেখানকার বেকারত্বের হারও অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসবার পর সেখানকার অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। অপেক্ষাকৃত মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির পর যিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করুন না কেন, তাকে ইরানের প্রধানত রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত অর্থনীতির সংস্কার সাধনের চেষ্টা চালাতে হবে। অর্থনীতিকে ব্যক্তি মালিকানায় আনার প্রচেষ্টায় অনেকে আবার দুর্নীতির কারণে তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছে এবং দেশ জুড়ে ক্ষুব্ধ প্রতিবাদ হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা থেকে।